পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবেই গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত। কমছে না তাপপ্রবাহ, রাজ্যে ফের একবার বাড়ল গরমের ছুটি। নয়া ওয়েলকাম এভরিওয়ান, ওয়েস্ট বেঙ্গল সামার ভ্যাকেশন 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। অবশেষে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সামার ভ্যাকেশন 2025 30শে জুন পর্যন্ত কিন্তু গরমের ছুটি বাড়ানো হলো। এই মুহূর্তের যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়ে গেছে। 30শে জুন পর্যন্ত কিন্তু গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হলো। বিস্তারিত তথ্য শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। গরমের ছুটি সংক্রান্ত সমস্ত তথ্যগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে যেরকম ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টিপাত হচ্ছে, ঠিক সেরকমই কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি শুরু হয়েছে। তারই মাঝে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি যেরকম রয়েছে এবং তার সাথে কিন্তু তাপপ্রবাহ চলছে সমানতালে। কারণ বৃষ্টি কমে যাওয়ার পরেও কিন্তু গরমের পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে এবং একটা অস্বস্তি তৈরি হয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। যেহেতু গ্রীষ্ম একটু দেরিতে পড়ে, এই জুন মাসেই কিন্তু উত্তরবঙ্গে গরম সবচেয়ে বেশি পড়ে এবং এই বর্ষার পরে অতি গরম পড়ে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বৃষ্টি হওয়া সত্ত্বেও তাপপ্রবাহ জারি রয়েছে। এরই মাঝে অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের থেকে শুরু করে সকলেই চাইছে যাতে গরমের ছুটি আরো কিছুটা এক্সটেনশন দেওয়া হোক। এরই মাঝে কিন্তু একাধিক আপডেট সামনে আসে এবং নবান্নে কিন্তু এই নিয়ে মিটিং হওয়ার একটি কথা রয়েছে যে শেষমেশ কি হবে, শেষমেশ কি গরমের ছুটি বাড়ানো হবে। শিক্ষা দপ্তর থেকে যেটা জানানো হয়েছিল যে যদি বর্ষা ঠিকঠাক সময় না আসে সেক্ষেত্রে গরমের ছুটি কিন্তু কিছুটা বাড়িয়ে দেওয়া হতে পারে, যেমনটা বিগত বছরের ক্ষেত্রগুলোতে হয়েছিল। বিগত বছরগুলোতে স্কুল খুলে যাওয়ার পরেও কিন্তু আরো বেশ কিছুদিন গরমের ছুটি এক্সটেন্ডেড করে দেওয়া হয়েছিল তীব্র তাপপ্রবাহের কারণে। এরই মাঝে কিন্তু বড় সড়ো আপডেট, যেটা এই মুহূর্তে একটি সার্কুলার জারি হয়েছে, অ্যাডভাইজারি। কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যালকাটা ইউনিভার্সিটির কিন্তু একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। অফিসিয়াল নোটিশের মাধ্যমে ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা জানাচ্ছে, দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট ক্লাসেস অফ কলেজেস ডিউরিং সামার রিসেস টু কন্টিনিউ অন অ্যান্ড ফ্রম 29শে মে টু 30শে জুন 2025। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ কলেজগুলির জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা জানাচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে গরমের ছুটি অধীনস্থ কলেজগুলিতে 30শে জুন পর্যন্ত কিন্তু দেওয়ার কথা বলেছে। পাশাপাশি দিস টু বি টেকেন অ্যাজ অ্যান অ্যাডভাইজারি টু দ্য কলেজ। অর্থাৎ কলেজগুলিতে কিন্তু একটা অ্যাডভাইজারি দেওয়া রয়েছে, কলেজগুলি চাইলে কিন্তু 30শে জুন পর্যন্ত বাড়ানো যেতে পারে। এবং এই নোটিফিকেশন প্রকাশের পর থেকে কিন্তু একাধিক বিতর্ক দানা বাঁধে, ঠিক আছে। কিন্তু সবশেষে বিভিন্ন কলেজগুলোতে কিন্তু সামার ভ্যাকেশন এক্সটেন্ডেড করা হয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ অধিকাংশ বেশিরভাগ মেজরিটি কলেজগুলোতে কিন্তু 30শে জুন পর্যন্ত গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। গরমের ছুটি বাড়ানো হলো। কিছুক্ষণ আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরমের ছুটি বেড়ে মধ্যশিক্ষা পর্ষদ কি চাইছে দ্রুত স্কুল খুলে পড়াশোনা সিলেবাস শেষ করতে? দেখো, একদমই পর্ষদের আধিকারিকদের একাংশ মনে করছে যে এবার পঠন পাঠন স্কুলে স্বাভাবিক হওয়া প্রয়োজন। তার কারণ সিলেবাসও শেষ করতে হবে, পাশাপাশি আগামী বছরে ছাত্রছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে এসেছে, সেই বিষয়কে মাথায় রেখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়াদেরও ক্লাস করাতে হবে। তাই মধ্যশিক্ষা পর্ষদের তরফে চিঠি দেওয়া হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারকে। সূত্র মারফত এমনটাই খবর। কিন্তু আরো বাড়লো গরমের ছুটি বাড়ানো হলো। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রাইমারি স্কুল বলো, পাশাপাশি আপার প্রাইমারি এবং হাই স্কুলগুলোর ক্ষেত্রে গরমের ছুটি এক্সটেন্ড করা হবে কিনা সেই জন্য কিন্তু শিক্ষা দপ্তর তাকিয়ে আছে আবহাওয়ার উপরে। যদি বর্ষা ঠিকঠাক সময় এসে যায় এবং তাপপ্রবাহ যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে স্কুল খুলে যেতে পারে। কিন্তু যদি তাপপ্রবাহের পরিমাণ আরো বৃদ্ধি পায় এবং যদি আবহাওয়া দপ্তরের থেকে গ্রিন সিগন্যাল না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু গরমের ছুটি বাড়ানোও হতে পারে, এরকম কিন্তু সূত্র মারফত বিভিন্ন খবর উঠে আসছে। তো এই ব্যাপারে কিন্তু সর্বশেষ আপডেট যেটা রয়েছে, আপাতত কিন্তু শিক্ষা দপ্তর অপেক্ষা করে আছে কিছুদিন এবং এই নিয়ে কিন্তু একটি মিটিং রয়েছে, তারপরে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসবে। তো তোমাদের মতামত তোমরা জানাতে থাকো, তোমরা কি চাইছো গরমের ছুটি আরো বাড়িয়ে দেওয়া হোক নাকি ক্যালকাটা ইউনিভার্সিটির মতো স্কুলগুলোতেও গরমের ছুটি বর্ধিত করা হোক? এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।